এই বড় সিঁড়ি এই আছে, লম্বা সিঁড়ি, উঠতে হবে। অ্যান্ড দেখো চারিদিকে জঙ্গল এরম। এই দেখো ওপর থেকে এই ভিউ, জাস্ট দারুণ। যদি দেখতে পারো তোমরা, ওইটা হচ্ছে রিসেপশন প্লাস অফিস ঘর। অ্যান্ড ওইদিকে সোজা ওটা হচ্ছে কার পার্কিং এরিয়া। এদিকে বসার জায়গাও আছে এইভাবে। খুব সুন্দর গার্ডেন করেছে দেখো এই দিকটা। এই দেখো এইদিকে গার্ডেন, এইদিকে লন, মাঝখান থেকে এরকম রাস্তা যেখানে তোমরা থাকতে পারবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন সি বিচে, যেটা তোমরা আমার টাইটেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, ওশিয়ানা সি বিচে আমি চলে এসেছি। এই পেছনের বিচটা দেখছো, ওটা ওশিয়ানা সি বিচ। তো আমি তোমাদের ওশিয়ানা সি বিচের পুরো ট্যুর করাবো। অ্যান্ড তার সাথে এখানে এলে যেখানে থাকবে, একটাই থাকার জায়গা এখানে আছে অ্যাজ অফ নাও। তো সেই থাকার জায়গাটারও পুরো আমি রিভিউ দেবো তোমাদেরকে। পুরো রুম দেখাবো, ট্যারিফ বলবো, পুরো প্রপার্টিটা দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। এটা হচ্ছে ওশিয়ানা বিচের এন্ট্রেন্স। এই সামনে গেট দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা এখানে অটো স্ট্যান্ড। এখানে তোমরা যদি গাড়ি করে আসো, গাড়িও এখানে পার্ক করতে পারবে আগে। অ্যান্ড বাইক করে এলে বাইকও না পার্ক করতে পারবে। তো এখানে দেখছি একটা নতুন রিসর্টও খুলেছে, ওশিয়ানা রিসর্ট বলে। বাট এটা ফর সাম রিজন ক্লোজড এখন। আই ডোন্ট নো ওয়াই, বাট এটা ক্লোজ। এটা ওপেন থাকলে আমি তোমাদের ভেবেছিলাম এটাও দেখিয়ে দিতাম, বাট এটা ক্লোজড। এনিওয়েজ, তো প্রথমে তোমাদেরকে আমি ওশিয়ানা বিচটা দেখিয়ে দিই একবার এরকম। অ্যান্ড আফটার দ্যাট তোমাদেরকে আমি যেটা বললাম, ওই গেস্ট হাউসটাও, ওশিয়ানা গেস্ট হাউসটাও দেখিয়ে দেবো। তো দেখো, এই ঢুকতে এরকম বসার জায়গা, অ্যান্ড চারিদিকে পুরো সবুজ, এরকম ডেকোরেশন। এই বড় সিঁড়ি এই আছে, লম্বা সিঁড়ি, উঠতে হবে। অ্যান্ড দেখো চারিদিকে জঙ্গল এরম। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে প্রথমে উঠতে হবে, তারপরে বিচটা পড়বে। ফিউ মোর স্টেপস অ্যান্ড এই চলে এলাম আমরা অলমোস্ট বিচের সামনে। চারিদিকে জঙ্গল। অ্যান্ড সামনে সি বিচ দেখতে পাচ্ছ তোমরা সামনে। আমি তোমাদের উপর থেকে বিচটা দেখানোর চেষ্টা করছি, ওশিয়ানা বিচটা। এই পুরো ওশিয়ানা বিচ। ওইদিকে ভিড় দেখো, এই দেখো। এনিওয়েজ, এই বিচটাও ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাট স্পেশাল কিছু এমন না, জাস্ট লাইক এনি আদার বিচ। বাট হ্যাঁ, তো এই দেখা দেখো পুরো ঝাউবনে ঘেরা, কিন্তু এই দেখো পুরো ঝাউবনে ঘেরা। চলো এইটাতে উঠে একবার দেখাই তোমাদেরকে উপর থেকে কেমন ওশিয়ানা বিচ দেখতে লাগে। তো চলো উঠে তোমাদের দেখাই উপর থেকে এই ভিউ। জাস্ট দারুণ।
ওশিয়ানা বিচ। আচ্ছা, যেই ভিড়টা তোমাদের আমি দেখালাম, ওই দূরে যেটা দেখতে পারছো তোমরা, ইনফ্যাক্ট মানে একবার দেখাচ্ছি, এই এই যে ক্রাউডটা তোমরা দেখছো, এটা এইটা তো এটা বেসিক্যালি হচ্ছে উদয়পুর। এটা হচ্ছে উদয়পুর, and এটা হচ্ছে ওশিয়ানা। তো উদয়পুর থেকে ওশিয়ানা একদম সামনে, একদম কাছে। তো উদয়পুরে হচ্ছে ওই ক্রাউড। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ওশিয়ানা বিচ। তো চলো এবার তোমাদেরকে আমি ওই গেস্ট হাউসটা তোমাদেরকে এভাবে দেখাই আমি। এটা ওশিয়ানা গেস্ট হাউস কমপ্লেক্সের এন্ট্রেন্স। এটা দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং। তো এই হচ্ছে এন্ট্রেন্স। তোমাদেরকে আমি একটা রুমও দেখিয়ে দেবো, বাট তার আগে তোমাদেরকে আগে প্রপার্টিটা দেখাই। দেখো, চারিদিকে পুরো গ্রিনারি। ঢুকতে এদিকে একটা মন্দিরও আছে, হনুমানজির মন্দির এটা। এনিওয়েজ, এদিকে পুকুর টাইপের করেছে, মানে ডান দিকে পুকুর আর বাঁ দিকে পুরো একটা লন টাইপের, গাছ গাছগাছালি আছে। অ্যান্ড এই যে দেখছো, এগুলো এগুলো হচ্ছে রুম থাকার। তো এখানে 1700 থেকে রুম স্টার্ট হচ্ছে, তোমাদের ট্যারিফটা আমি বলে দিচ্ছি। 1700 থেকে রুম স্টার্ট হচ্ছে, আপ টু 2200 অব্দি আছে, অ্যান্ড অল আর এসি। এই দেখো, এগুলো হচ্ছে রুম, AC 3, AC 2 এভাবে আছে সব রুমগুলো। AC 4। তো এইভাবে রুমগুলো সব আছে, কটেজগুলো। দেখো এদিকেও এইভাবে আছে, এদিকেও এইগুলো আছে। এখানে বসার জায়গাও আছে, যেখানে তোমরা বসতে পারবে। এন্ড अगेन এদিকে লন টাইপের। বেশ বড় এরিয়া নিয়ে এরা করেছে পুরোটা। তো এনিওয়েজ, চলো এবার তোমাদেরকে একটা আমি রুম দেখিয়ে দিই, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে রুমগুলো কিরকম। রুমের বাইরেই এরকম তোমরা একটা ছোট্ট ব্যালকনি পেয়ে যাবে, যেখানে চেয়ারও থাকবে রাখা। এনিওয়েজ, রুমে ঢুকতেই তোমরা এরকম একটা বেড পাবে, ঠিক তার উপরে একটা এসি পাবে, অ্যান্ড পাশেই একটা আলমিরাও পেয়ে যাবে তোমরা। তো রুমটা আমার মডারেটলি ঠিকই লাগলো, খুব একটা খারাপ লাগেনি। তোমরা এমনি দেখতেই পাচ্ছ, সব রকম অ্যামিনিটিসই আছে, সোফাও আছে। তো আমার তো খুব একটা খারাপ লাগেনি। তোমাদেরকে যদি আমি এবার ওয়াশরুমটা দেখাই, তো ওয়াশরুমটাও তোমরা ঠিকঠাকই দেখবে, মোটামুটি ক্লিনই আছে অ্যান্ড এনাফ বড়। তো কোনো রকম তোমাদের প্রবলেম হওয়া উচিত না। তো ওভারঅল আমার রুমটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওতে এটুকুই। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও আমার ভালো লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।